ক্লাস 9-এর ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। Vola grandpa and his wife lived at the western end of our village. A large bokal tree overshadowed their hut. In the bokal tree lived a small group of monkeys. Vola grandpa and his wife did not mind it. আমাদের গ্রামের পশ্চিম দিকে একেবারে শেষ প্রান্তে ভোলা দাদু আর তার স্ত্রী বসবাস করতেন। তাদেরকে ছায়াচ্ছন্ন করে রাখতো বিশাল একটা বোকাল গাছ। সেই বোকাল গাছে বাদুদের একটা ছোট দল বাস করতো। তার জন্য অবশ্য ভোলা দাদু আর তার স্ত্রী কিছুই মনে করতো না। One moonlight night, we were returning from a festival. The road was long and foggy. I was reading on the village Chowkidar's shoulders. Suddenly, Vola grandpa let out a loud wail. Everyone in our party was surprised. We halted. Inquiry revealed that Vola grandpa had taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. এক জ্যোৎস্না রাতে আমরা এক উৎসব থেকে ফিরছিলাম। রাস্তা ছিল দীর্ঘ কুয়াশাচ্ছন্ন। গ্রামের চৌকিদারের কাছে চেপে আমি এগোচ্ছিলাম। হঠাৎই ভোলা দাদু উচ্চস্বরে একবার বিলাপ করে উঠলেন। আমাদের দলের সকলে অবাক হয়ে গেল। আমরা দাঁড়িয়ে পড়লাম। খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু নাকি তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। তিনি ছেলেকে 2 আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। He did not realize when those fingers slipped out. Vola grandpa was continuing as before. Then someone asked Vola grandpa what he was gaping. He remembered his grandson and let out a loud wail. কিন্তু উনি বুঝতেই পারেননি যে কখন সেই আঙুলগুলো হাত থেকে ফসকে গেছে। ভোলা দাদু আগের মতোই চলছিল। সেই সময় কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো যে তিনি কি ধরে আছেন। তখন তার নাতির কথা মনে পড়ল। তিনি উচ্চস্বরে একবার বিলাপ করে উঠলেন। My father chose 2 sharp-eyed men from our party to go back with Vola grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. আমাদের বাবা তখন আমাদের দল থেকে 2জন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বাঁচলেন ভোলা দাদুর সঙ্গে উৎসব প্রাঙ্গণে ফিরে যাওয়ার জন্য। উৎসব প্রাঙ্গণে অচিরেই নাতিকে খুঁজে পাওয়া গেল। উৎসব প্রাঙ্গণে এসে গরুর পেটের নিচে সাময়িক এক আরামদায়ক আস্তানা খুঁজে নিয়েছিল। I remember another funny incident about Vola grandpa related by my father. It had been a rainy afternoon. Vola grandpa wailed with excitement, told my father and his parents that he had seen a gang of pirates. They were burning a large box. They were building a large box under one of the sand dunes on the seashore by our village. At once, father and his parents started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Vola grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. ভোলা দাদু সম্পর্কিত বাবার বলা একটা মজার কথা জানা যায়। সেটা ছিল একটা বর্ষা ভেজা বিকেল। প্রচণ্ড উত্তেজিত হয়ে ভোলা দাদু আমার বাবা ও তার বন্ধুদের বলেছিলেন যে তিনি একজন জলদস্যুকে দেখতে পেয়েছেন। তারা আমাদের গ্রামের কাছে সমুদ্রের তীরে একটা বালির স্তূপের নিচে বিশাল একটা বাক্স পুঁতে রেখেছিল। সঙ্গে সঙ্গে বাবা ও তার বন্ধুরা গুপ্তধনে খুঁজে নেমে পড়েছিলেন। সন্ধ্যা গতির রাত নেমেছিল। মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসছিল। এক দঙ্গল শিয়াল হুক্কা হুয়ার ডাক জুড়েছিল। মধ্যরাত পেরিয়ে গিয়েছে। এমন সময় ভোলা দাদু কবুল করলেন যে গুপ্তধন আদতে নেই, সবটাই তার দুপুরে ঘুমের ঘোরে একটা স্বপ্ন মাত্র। Once Vola grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. একবার সুন্দরবনে ভোলা দাদু ভয়ঙ্কর এক দুঃসাহসী কাজ করে বসেছিল। সেই সময় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা, বাংলা রাজকীয় বাঘেরা অবাধে ঘুরে বেড়াতো। লোকেরা চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করতে একসঙ্গে বের হতো, বিশেষ করে রাতের পর। One evening, Vola grandpa was returning from the weekly market. Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. Vola grandpa turned and found the bright gaze of the tiger on his face. এক সন্ধ্যাবেলা ভোলা দাদু সাপ্তাহের হাত থেকে ফিরছিলেন। হঠাৎই তার 5 গজ পিছনে তিনি এক রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পান। পিছনে ঘুরে দেখেন তার মুখের সামনে বাঘের চকচকে চোখ।
Bola grandpa instantly climbed up a nearby banana tree. The tiger roared and circled the tree about 100 times. Then it sheltered down under a bush without taking its eyes off him. With nightfall, the forest grew dark and silent. Bola grandpa could hear the tiger beating his tail on the dry leaves. Hours passed. সঙ্গে সঙ্গে কাছে একটা বট গাছে উঠে পড়েন। বাঘটি গর্জন করতে করতে প্রায় 100 বার গাছ থেকে প্রদক্ষিণ করলো। তারপর ভোলা দাদু ওপর থেকে নজর না সরিয়ে একটা ঝোপের নিচে গিয়ে বসলো। রাত নামার সঙ্গে সঙ্গে জঙ্গলে আধার নামলো আর নৈশব্দ ঘনিয়ে এলো। ভোলা দাদু শুকনো পাতার উপর বাঘের লেজ আঁচড়ানোর শব্দ শুনতে পাচ্ছিলেন। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। Dawn break with the cooing of doves. Bola grandpa came down. There was a group of men on a mount a little away. Bola grandpa climbed the mount and requested the first man. He saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. That what is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bola grandpa. গুগু বকম শব্দে ভোর এলো। বোলা দাদু নেমে এলেন। খানিক দূরে একটা টিভির উপরে একদল লোক দাঁড়িয়েছিল। টিভির উপর উঠে প্রথমে যে লোকটিকে ভোলা দাদু দেখলেন তার কাছে তিনি সামান্য জল খেতে চাইলেন। লোকটি অপেক্ষারত বাঘটিকে দেখেছিল। তার প্রচন্ড হতভম্ব হয়ে গেল সে। আপনার জাদুমন্ত্র ঠিকই যে আপনি ক্ষুধার্ত ভয়ানক। পশুটির পাশ দিয়ে চলে এলেন আর সেটি কিছুই করলো না। সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। The tiger was stretching its limbs and warning. Then Bola grandpa remembered the tiger and looked at it. Bola grandpa almost lost his senses in fear. He ran back home. বাঘটা তখন হাই তুলছিল। এরপরেই ভোলা দাদুর বাঘটার কথা মনে পড়লো। উনি ওটার দিকে তাকালেন। ভয়ে ছুটে ভোলা দাদু তখন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা। তিনি এক ছুটে বাড়ি ফিরে এলেন। Happy century later, Bola grandpa left us forever. One morning at the age of 95, his 80 years old wife lamented much. She said with a sigh, the old man must have forgotten to bed. 50 বছর পর একদিন সকালে ভোলা দাদু আমাদের সকলকে ছেড়ে চিরতরে চলে গেলেন। 95 বছর বয়সে। তার 80 বছর বয়সে স্ত্রী কবি বিলাপ করলেন। একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বুড়োরা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। সবাই লিখে রেখেছে তো ভালো করে সবাই মানে এটা বুঝে লিখে রাখবে বাংলা মানেগুলো আর একবার ভালো করে ওইগুলো পড়বে রিডিং করবে বুঝে নেবে আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দেবে। The author and the text, Manoj Das is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, travelers and articles on history and culture. মনোজ দাস একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক যিনি ওড়িশা এবং ইংরেজিতে লেখেন। ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। This text is an edited version of Dash short story which narrates Bola grandpa hilarious advancement through the eyes of a young man who had known his closely. The simplicity and forgetfulness of Bola grandpa provides an element of humor on which the story hinges. এই পাঠ্যের দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ যা এক যুবকের চোখে দেখা বোলা দাদুর উল্লসিত দুঃসাহসী ঘটনা বর্ণনা করে যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। হ্যাঁ ব্যাগে আছে। বোলা দাদু সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটি উপাদান সরবরাহ করে যার উপর গল্পটি নির্ভর করে।
তাহলে exercise 1, pick the correct answer from the given alternatives. In the Bokoltiri, there lived monkeys. On the way back from the festival, Bhola Grandpa tightly held on to the 2 fingers of his. যখন মার্কেট থেকে ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন তখন ভোলা গ্র্যান্ডপা শক্ত করে দুটো আঙুল ধরেছিলেন কার? গ্র্যান্ডসন, তার নাতির। এ গ্যাং অফ রিলেটিভস ওয়ার বিল্ডিং, একদল জলদস্যু কবর দিয়েছিল এ লার্জ বক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। Bhola Grandpa died at the age of 95. When did Bhola Grandpa let out a loud wail? Bhola Grandpa suddenly realized that his grandson was not with him and he had lost him. Where had the grandson found a cozy shelter? The grandson of Bhola Grandpa took a cozy shelter under a cow's belly. গরুর পেটের নিচে সে নিরাপদ আশ্রয় পেয়েছিল। When did Bhola Grandpa let out a loud wail? কেন ভোলা দাদু উচ্চস্বরে চিৎকার করলো? ভোলা গ্র্যান্ডপা সাডেনলি রিয়েলাইজড, তিনি হঠাৎই উপলব্ধি করলেন দ্যাট হিজ গ্র্যান্ডসন ওয়াজ নট উইথ হিম, তার নাতিকে তার সাথে নেই, অ্যান্ড হি হ্যাড লস্ট হিম, এবং সে তাকে হারিয়ে ফেলেছে। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দি ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট? তাদের ভোলা দাদু কি অনুরোধ করলো প্রথম মানুষটিকে যে শিলার উপরে দাঁড়িয়েছিল? হি স অন দ্য মাউন্ট মানে শিলা। ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান হি স টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু প্রথম মানুষটাকে রিকোয়েস্ট করলো এবং সে তাকে একটু জল খেতে দেয়। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ হোয়েন হি ডাইড? ভোলা দাদু যখন মারা যায় তখন তার স্ত্রীর বয়স কত? ভোলা গ্র্যান্ডপা ওয়াইফ ওয়াজ 8 years old হি ডাইড, তার স্ত্রী 80 বছর বয়স ছিল। হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার্স ফাউন্ড আন্ডার দ্য স্যান্ডালস? কেন সেই বালির স্তূপের নিচে কোনো সত্যিকারের সম্পদ ছিল না? বিকজ ইট ওয়াজ অল এ ড্রিম অফ দ্য ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ডিউরিং হিস মিড ডিনার। এটা ভোলা দাদুর স্বপ্ন ছিল, তিনি তাই দুপুরবেলা দেখছিলেন। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি? দি টাইগার রোয়ার লাউডলি অ্যান্ড সার্কেল দি ব্যানানা ট্রি ফর অ্যাবাউট 100 times। তাহলে হোয়াট ডিড দ্য টাইগার, বাঘটা কি করলো? টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি, যখন ভোলা দাদু বট গাছের উপরে উঠে গেল। ব্যানানা ট্রি মানে বট গাছ। দি টাইগার রোয়ার লাউডলি, রোয়ার মানে চিৎকার করলো, লাউড মানে খুব জোরে গর্জন করলো, অ্যান্ড সার্কেল ঘুরলো গোল হয়ে দি ব্যানানা ট্রি ফর অ্যাবাউট 100 times। তাদের 100 বার করে বট গাছের চারিদিকে গোল হয়ে ঘুরলো। অ্যান্ড ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, এবং বুট গাছের নিচে এটা আশ্রয় নিল। সেটেল ডাউন মানে আশ্রয় নেওয়া। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপার ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? তাহলে তার স্ত্রীর মতো ভোলা দাদুর মৃত্যুর কারণকে অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ দি ওল্ড ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু বেড, সে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। এবারে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো? ন্যারেশন চেঞ্জ। বুলবুলি অ্যাস্কড হিজ ফ্রেন্ড ইফ শি উড গো দ্য নেক্সট ডে। পৌলমি says I am fine. Pৌলমি says that she is fine. The teacher said to the students keep quiet. The teacher told the students to keep quiet. My mother said to me, may your dreams come true. My mother wished me that my dreams might come true. The students said, sir, please allow us to play in the field. The students requested their sir that they might be allowed to play in the field. তো এখানে শেষ করছি। তোমার সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, একদম মনোসংযোগ করে ভালো করে পড়াশোনা করো। তোমাদের সবার কেরিয়ার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হোক, আমি এটাই কামনা করি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, ভালো করে পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎটা খুব বেশি করে ভালো করে উজ্জ্বল করে নাও, এটাই আমার কামনা থাকলো। আর তোমরা সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা দিয়ে দিও, কেমন? আর কমেন্ট পাঠিয়ে দিও তোমাদের কেমন করে তোমরা ভালো করে বুঝতে পারলে কিনা, আমাকে কমেন্ট পাঠিয়ে দিও, সাবস্ক্রাইবটা দিয়ে দিও, ঠিক আছে?